প্রিন্সের একটা ডায়ালগ ছিল মনে আছে? মেগাস্টার শাকিব খান দিয়েছিলেন ডায়ালগটা যে, "সব কুকুর শেয়ালগুলো দেখি এক জায়গায় হয়েছে।" বাস্তবের সঙ্গে কি সুন্দর মিলে গেছে দেখেছেন ব্যাপারটা? কাকতালীয়ভাবে মিলে গেলেও মিলে গেছে। সব কুকুর শেয়ালগুলো সব এক জায়গায় হয়ে কেউ ঘেউ, ঘেউ করছে, কেউ হুক্কা হুয়া করে ডাকছে। তাদের বক্তব্য হচ্ছে শাকিব খানের দিন শেষ। এবারে তাদের তারা তাদের মতন করে ইন্ডাস্ট্রিতে রুল করবে। মেগাস্টার শাকিব খানকে তারা সরিয়ে দেবে অথবা তাদের কুক্ষিগত করে রাখবে। মেগাস্টার শাকিব খানের কাছে ইটসেলফ এই সময়টা খুব চ্যালেঞ্জিং একটা টাইম। মেগাস্টার শাকিব খানকে আবারও বুঝিয়ে দিতে হবে যে তিনি আল্টিমেটলি বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ধারক এবং বাহক এই সময় দাঁড়িয়ে। উইদাউট শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ আ বিগ জিরো। কারণ আমি মনে করি না মাস পিপল ছাড়া একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনোভাবেই এগিয়ে যেতে পারে। শুধু আরবান অডিয়েন্স দিয়ে যদি সিনেমা হলগুলো চলতো আর সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যেত তাহলে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি আজকে আরো অনেক উঁচু জায়গায় থাকতো। আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একটা মেইন প্রবলেম দাঁড়িয়ে গেছে। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিও এই ধারায় খেলতে শুরু করেছে যে ১ কোটি ১.৫ কোটি দিয়ে ছবি বানাবো, আরবান অডিয়েন্সকে টার্গেট করে ছবি বানাবো, মাল্টিপ্লেক্সে রিলিজ দেবো। চলো বাজেট উঠে এলেই বাকি টাকা স্যাটেলাইট ওটিটি বিক্রি করে দেবো। ধরো ১.৫ কোটি টাকা দিয়ে ছবি বানিয়ে ফেললাম, ২ কোটি টাকা পেয়ে গেলেই চলো আমি রাজা। ব্যাস হয়ে গেল। ইন্ডাস্ট্রি গ্রো করছে না ইন্ডাস্ট্রি ডাউন করছে এদের কোনো চিন্তা ভাবনার ব্যাপার নেই। তো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমি আশা রাখছি ওই দিকে যাবে না। আর ওই দিকে না যেতে গেলে মাস পিপলের সিনেমা দেখার অনেক দরকার। আর সেটার জন্য মেগা স্টার শাকিব খানকে দরকার, কারণ মাস পিপল সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স মেগাস্টার শাকিব খান ছাড়া কাউকে নেয় না। আমি কেন বললাম মেগাস্টার শাকিব খানকে আরেকবার বুঝিয়ে দিতে হবে যে তিনি আলটিমেটলি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ধারক এবং বাহক। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এতগুলো কথা বললাম তার কারণ আগামীকাল থেকে রকস্টারের বাংলাদেশের পোরশনের শুটিং শুরু হচ্ছে। জানতে পারা যাচ্ছে মালয়েশিয়ার পোরশন খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে টিম। আগামীকাল থেকে আবারও একটা খুব স্ট্রং জার্নি তাদের। কারণ বাংলাদেশের বুকে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে শুট, প্রচুর রিস্ক থাকে। ফুটেজ লিক করে যাওয়ার, ছবি বেরিয়ে যাওয়ার। তো রকস্টার টিম একটু সতর্ক থাকবে। এদিকেই আমরা আ সবাই এটাই চাইবো আরকি। আর যেটা করতে হবে, এই বছর কুরবানি ঈদটা রকস্টার টিমের জন্য খুব ক্রুশিয়াল। প্রিন্সের প্রযোজক ১ম বারের জন্য ইন্ডাস্ট্রিতে এসে যা ফেস করেছেন, রকস্টারের প্রযোজক যেন সেম জিনিস ফেস না করেন। তাই আগে থেকে আরো বেশি করে পুরো প্রোটেকশন নিয়ে রাখতে হবে নিজেকে। যে এই জিনিসগুলো যেন না ঘটে। আমি মিন করতে চাইছি সিন্ডিকেটকে। মেগাস্টার শাকিব খান এলে সিঙ্গেল স্ক্রিন তাঁর দখলেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে শুধু সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সই নয়, মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্সও কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবিকে এনজয় করাটা তাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স থাকে ঈদে। তাই প্রিন্সের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের যে ঘটনাটা ঘটে গেল, প্রথম ৫ দিন স্টার সিনেপ্লেক্সে প্রিন্স নেই, রকস্টারের ক্ষেত্রে যেন এ ধরনের সিন্ডিকেট না ঘটে। এটাই আমাদের চাওয়া থাকবে। আর ইটসেলফ রকস্টার টিমের কাছেও এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এমন কিছু একটা এনে দিন যেটা আবার মোড় ঘুরিয়ে দেবে। আবার সেই সকল কুকুর শেয়ালগুলোই যারা মেগাস্টার শাকিব খানের বিরুদ্ধে গিয়ে এখন কথা বলছে, মেগাস্টারের পা ধরে ক্ষমা চাইতে কুল পাবে না। মোড় ঘুরিয়ে দিতে হবে আবার। তো আমি কি কোনো কথাটা ভুল বললাম? কমেন্ট করে জানাবেন আপনাদের কি বক্তব্য। শেষ করলাম ভিডিওটা।